হ্যালো বন্ধুরা, গিকিদির জন্য স্বাগত। আমি আজকে আপনাদের নতুন নতুন টেক মশলাযুক্ত খবর নিয়ে চলেছি, তাই বেশি না করে আজকের খবরটি শুরু করা যাক। প্রথম যে খবর হচ্ছে ভিভোর তরফ থেকে। ভিভোর S5, সেটা এতদিন ভিভোর S5 অনেকগুলো খবর আসছিল, আমাদের 10 সার্টিফিকেশনের লিস্টিং হয়েছিল, কিন্তু ভিভোর S5 এর পিছনে যে ক্যামেরা সেটআপ আছে, সেটা কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। আমাদের যে আপনার যে ক্যামেরা সেটআপ থাকবে, ডায়মন্ড কাট সেটআপ থাকবে। কিন্তু ভিভোর যে সামনে সে ডিসপ্লের মধ্যে কোনো রেন্ডার বা কোনো ইমেজ সামনে আসলো না। তো ভিভোর আজকে ভিভোর S5 আরেকটি ছবি সামনে এসেছে, যেটা দেখা যাচ্ছে ভিভোর যে S5 হবে, সেটা আপনার যে সামনে যে ক্যামেরা সেটআপ থাকবে, সেটা থাকবে এবার পাঞ্চল ক্যামেরা সেটআপ থাকবে। আপনার ডিসপ্লে থাকবে 6.4 যে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং আপনার যে সামনে যে 5 ভোল্ট ক্যামেরাটা থাকবে, সেটা মানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে। এবং আমরা এছাড়াও জানি যে এর যে পরবর্তী যে টেনার লিস্ট সার্টিফিকেশন হইতে, সেখানে আমরা দেখা যায় ভিভোর এস সেটআপ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর থাকবে। আপনার পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ একটা থাকবে 38 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ও আর 8 মেগাপিক্সেলের আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবং আপনার যে ব্যাটারি থাকবে 4030 এর ব্যাটারি থাকবে। দেখা যাক হচ্ছে 14 নভেম্বর ভিভো আর যে ভিভোর S5 আর কি 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 প্রাইসে লঞ্চ করবে এবং কি নতুন কিছু থাকে কিনা দেখা যাক। যখন ভিভো 14 নভেম্বর ভিভোর S5 লঞ্চ করবে, তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী কথা সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে। ভিভোর যে V15 সিরিজ ছিল, সেটা তো আপনার বন্ধ হয়ে গেছে, কিন্তু ভিভোর যে V15 সিরিজ সাকসেসর V17 প্রো, সেটা তো আপনার অনেকদিন আগে লঞ্চ করে গেছে। কিন্তু V17 যেটা আপনার স্যার একটু লোয়ার ভেরিয়েন্ট, যেটা V70, সেটা এখন পর্যন্ত লঞ্চের কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে যে খবর আসছে ভিভোর যে V17 হবে, সেটা তো আপনার যে ভিভো S5 মতো কোয়াড ক্যামেরা সেটা রয়েছে, তো আপনার সেটা আপনার ডায়মন্ড কাট সেট কোয়াড ক্যামেরা সেটা থাকবে। কিন্তু আপনার যে ফ্ল্যাশের পজিশনটা সেটা চেঞ্জ হবে, সেটা ভার্টিক্যাল থেকে হরাইজন্টালি হয়ে যাবে। কিন্তু এছাড়া আপনার যে ভিভোর V70 সেটা আপনার যে ডিসপ্লেটা হবে, সেটা আপনার থাকবে যে নচ ডিসপ্লে থাকবে। এবং আপনার ব্যাটারি থাকবে, সেটা আপনার 45 mAh ব্যাটারি থাকতে পারে, এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এবং যে সেটা তো ভেরিয়েন্ট আপনার 6 GB 128 GB ভেরিয়েন্ট থাকতে পারে। এবং দেখা যায় যে মানে বলা হচ্ছে যে আপনার যে সামনের সপ্তাহের মধ্যে হয়তো ভিভোর S5 লঞ্চ করতে, ভিভোর S5 পরে হয়তো ভিভো V70 ভিভো তার অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট করবে। দেখা যাক, যখন ভিভোর যে V70 কিছু যখন খবর আসে, তখন অবশ্যই সেই বিষয়ে আমি আপনাকে জানিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে কলকম তরফ থেকে। কলকমের যে ফ্ল্যাগশিপ প্রসেসর, কলকম স্ন্যাপড্রাগন 850 আপনি যে তার সাকসেসর কলকম স্ন্যাপড্রাগন 865, সেটা ডিসেম্বর মাসের মধ্যে সেটা লঞ্চ করতে পারে। এবং সেখানে বলা হচ্ছে যে আপনার যে 3 থেকে 5 ডিসেম্বর যে আপনার যে হাওয়াই যে টেক সামিট রয়েছে, সেটা আপনার কলকম তার স্ন্যাপড্রাগন 865 সেটা সাথে অ্যানাউন্স করতে পারে। এবং বলা হচ্ছে কলকমের যে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 865, সেটা আপনার 7 nanometer ফিনফিট তৈরি হবে, এবং যে আপনার যেটা আপনার পরবর্তী আপনার যে স্ন্যাপড্রাগন 850 সেটা থেকে আপনার 20 থেকে 30% বেটার পাওয়ার এফিসিয়েন্ট হবে। এবং আপনার যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, সেটা আপনার দুটো ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। কোয়ালকমের যে 5G মানে X55 মডেমের সঙ্গে, সেটা একটা 5G ভেরিয়েন্ট, ও একটা নন 5G ভেরিয়েন্টের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর অ্যানাউন্স করতে পারে। দেখা যাক 3 থেকে 5 ডিসেম্বর আপনাদের যে টেক সামিটে কোয়ালকম কি কি আর যে 865 সঙ্গে লঞ্চ করে, তো তখন সে লঞ্চ করবে, তখন অবশ্যই সেই বিষয়ে আমাকে আমি জানিয়ে দেবো। পরবর্তী খবর সোনির তরফ থেকে। সোনি যতদিন আমরা 48 সেন্সার ছিল, এবং সোনি IMX 586 তার যে সাকসেসর 686, এটা আপনার খুব তাড়াতাড়ি খুব অ্যানাউন্স করতে চলেছে। এবং যে সোনি যে 686 সেন্সার হবে, সেটা তোমাদের এখনও যে অ্যাকচুয়াল যে রেজলিউশন কত হবে, 64 মেগাপিক্সেল, সেটা কিন্তু আপনার 108 মেগাপিক্সেল, সে সম্বন্ধে কিছু জানাই বলা হচ্ছে। আপনার বেশি আশা করা হচ্ছে আপনাদের সোনি 686 সেন্সার, সেটা আপনার 64 মেগাপিক্সেল সেন্সার হতে পারে। এতদিন আমরা যেসব সেন্সারগুলো ছিল, আপনার স্যামসাংয়ের সেন্সারগুলো 64 ও 108 মেগাপিক্সেল সেন্সারগুলো, সেটা আমরা পিক্সেল বাইন্ডিংয়ের সঙ্গে কাজ করতো। কিন্তু যে আপনার সোনি যে 686, সেটা আপনার অ্যাকচুয়াল যে 64 মেগাপিক্সেল সে আপনাকে পিকচার কোয়ালিটি দেবে। কিন্তু আপনার স্যার ওই ভিতরে কিছু একটা যে আপনার স্যাম্পল ভিডিও পোস্ট করছেন, স্যার আপনার দুটো ছবি যে আপনার 686 সেন্সার সঙ্গে তোলা আছে ছবির, যে দুটো ছবি স্যাম্পল দিচ্ছে, কিন্তু স্যার আপনার রেজুলেশনকে অ্যাকচুয়াল কনফার্ম হয়নি যে আপনার কত সে মেগা রেজুলেশনের সঙ্গে সে ছবিটি ক্যাপচার হয়েছে। সোনিতে বলা হচ্ছে আপনার যে সোনি যে 686, সেটা আপনার 2020-র মধ্যে সেটা আপনার সোনি অফিসিয়ালভাবে অ্যানাউন্স করতে পারে। দেখা যাক সোনি যে 686 আপনার 2020-তে কখন অ্যানাউন্স করে, এবং আপনারা যে সোনির যে আপনার যে অ্যাকচুয়াল যে 64 মেগাপিক্সেল সোনি 686 সেন্সার, সেটা আপনার এক্সাইটেড কিনা স্যার, নিচে আমাকে যে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী খবর এমআই বা রেডমির তরফ থেকে। রেডমি যে কাস্টম ওয়াইজ আপনার আপনার MI/11, সেটা আপনার রোলিং আউট, আপনার রেডমি 8 ও 8 সিরিজের রোলিং আউট সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। সেটা আপনার যে আপনার 500 কত এমএর আপডেটেড রয়েছে, এবং যারা রেডমি 8 আছে, তারা আপনার যে আপডেট করেছে MI আপডেট করে নিতে পারেন। এবং যারা আপনার এখন পর্যন্ত আপডেট পাননি, কিছুদিন ওয়েট করেন, কিছুদিন মধ্যে রেডমি MI11 সেই আপডেটটা পেয়ে যাবেন। পরবর্তী খবর রিয়েলমি তরফ থেকে।
রিয়েলমি তরফ থেকে একটা অফিসিয়ালভাবে পোস্টার স্যার অ্যানাউন্স করেছে আপনার আমরা যতদিন আপনার রুমার্স আসলে যে রিয়েলমি এক্স টু প্রো আপনার 20 নভেম্বর স্যার আপনার লঞ্চ করবে, কিন্তু আপনার রিয়েলমি তরফ থেকে আপনার রিয়েলমি স্যার মানুষ টুইটার টুইট করে আপনাদের বলেছেন রিয়েলমি যে বিগেস্ট এভার লঞ্চ স্যার আপনার 20 নভেম্বর স্যার অনুষ্ঠিত হবে দিল্লিতে, এবং সেটার জন্য আপনার স্যার আগে থেকে ওপেন ওপেন ফর অল সে লঞ্চ ইভেন্ট রয়েছে, এবং স্যার যে আপনার বুক মাই শো থেকে যে আপনার স্যার রিয়েলমি এক্স টু প্রো যে লঞ্চ ইভেন্ট সেই লঞ্চ ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন। এবং বলছে আপনার রিয়েলমি এক্স টু প্রো আপনার জানি যে আপনার যে প্রথমে যে আপনার ফোনটা হয়ে যাবে স্যার আপনার স্ন্যাপড্রাগন 850 প্লাস প্রসেসর এবং আপনাদের 50 ওয়াটের সুপার বুক সেটার সঙ্গে লঞ্চ করবে। এবং আপনার রিয়েলমি এক্স টু প্রো ছাড়া আপনাদের বলা আছে আপনার রিয়েলমি 5 এস সেটা আপনার সে এই 20 তারিখে স্যার নভেম্বর যে আপনার রিয়েলমি এক্স টু প্রো লঞ্চের সঙ্গে রিয়েলমি 5 এসও সে লঞ্চ করতে পারে। দেখা যাক রিয়েলমি আর সেই বিগেস্ট এবার লঞ্চে আর কি সারপ্রাইজ আমাদেরকে দেয়। যখন 20 নভেম্বর সেটা লঞ্চ করবে তখন অবশ্যই সেই বিষয়ে আমাদেরকে জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।